আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা খামরুল মাসির ওয়া নাসর ওয়া রাহমা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি মুসলিম ভাইরা, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি ও রহমত আল্লাহর রাসূলের জন্য। আজকে আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় নেশাদারের উপর নেশাদারের উপর বর্তমান সামাজিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য চেষ্টা করব আমার পরবর্তী এদেশের মাটিতে যখন এই প্রমাণ শরীয়ত করে গুনাহ সহন করতে চায় তখন সমাজ তা মেনে নিতে পারে না। সমাজ মনে করে আমরা যারা ছেলেকে আমাদের কাছে ধরে নিয়ে ধরবো, আমরা কিছু করে মেনে নিতে পারি। সমাজ বিরোধিতা আমি ইসলাম গ্রহণ করবো, আপনি যদি আমাকে হত্যা করে লোককে প্রতিশোধ দেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দিয়ে সুবিধা করা হোক, আপনি কিন্তু কষ্টটা প্রমাণ করা হবে। এবার এগুলোই এভাবে আমি পৃথিবীকে ঘৃণা করতাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি তাকে বলছি কিন্তু বাবা, আমি তাকে বলছি আমাকে রক্ষা রক্ষা করতে না হবে, একে তারা সম্পূর্ণ মানুষ ছিলেন। আমার নবী ভাই যেসব ভাবকারী মানুষের বড়কাল নেই, তারা কি বড় করতে যেসব ভাবকারী মানুষের চালানো ঘোষণা হয়েছে, তারা কি বড় করতে যেসব ভাবকারী মানুষের দুনিয়া বিষয়ে উল্লেখ করেছে, তারা কি বড় হচ্ছে নেশাটা প্রমাণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম ওয়া ইসমুল মিনাল শাইতান ফাসতাগফিরুহ। নিশ্চয় নেশাটা প্রমাণ করা, মুক্তি রাস্তায় যাওয়া, কথায় করে করা, শয়তানের কাজ, চিন্তা, এই ধরনের আমরা করব প্রশ্ন কাজ করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষকে নেশাটা প্রমাণ করো, আল্লাহ তাআলা তোমাকে চিন্তা কথা শিখে এগুলি বিস্তার করব। এই সম্পর্কে আমি চিন্তা কথা শিখে আপনাকে যদি এই জন্য এই দ্রব্য মানুষের নষ্ট করে দেয় হবে না। সম্মানিত ভূমিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল তারুনের জান্নাত, তিন শ্রেণীর মানুষের জান্নাত হারাম, তারা শ্রেণীর মানুষের মঙ্গল হবে, যারা কিন্তু বিদ্যা করতে শিখে দুনিয়ার সাথে প্রমাণ করে তাদের জান্নাত হারাম। এই জন্য ওরা তাদের কাছে খুশি করতে কইলা তারা খুশি শান্ত খুশি করতে খুশি করে মানাতে পারে। এই দায়িত্ব আল্লাহ কুলা আল্লাহ ওই ব্যক্তি যে তার জ্ঞান করতে চেয়েছে, যে তার পূর্বে জ্ঞান করার রাস্তা থেকে কিছু করে যায়, এই বলে না বলা যায় না পরিবারে এটা মেয়ে বলা জানা কি বলা সম্মান তো দিতে পারে, কেন আপনি এই কাজ কেন শিখিয়ে
কিন্তু মানুষ আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ
আজকে দিন আমরা হাতে ধরা অন্তরে ধরা আমরা পরিকল্পনা করা পাইলে না তোমার এই জন্য একটা ভগবান মোবাইল চলে যায় এই দিন এখান থেকে মানে এই বিষয়ের সাথে বললেন কিছু জীবনে দিতে পারো আমার ব্যাপার এর মুখ্য ভাবে আপনার তারা আমাদেরকে মাটি নিচে নামে গেছে মানবতা রাষ্ট্র কোনো দিকে আমাকে এখন পর্যন্ত ওরা বিশ্বাস করে অনেক কষ্ট দিয়েছে হিন্দু এদের চেষ্টা করতো এর মানবের ধারণা এটাই শুধু করে না তারা প্রতিষ্ঠা করতো এরা ইসলাম ধর্মকে প্রদর্শিত করার জন্য মুসলমানকে মারা ফেলার জন্য পরিকল্পনা হচ্ছে তাদের সাথে এবং কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না একজন ইহুদি তার ইসলামের ইহুদি ধর্ম নিয়ে বসবাস করবে করতে পারবে না একজন খ্রিস্টান তার ইসলামের খ্রিস্টান ধর্ম নিয়ে বসবাস করবে করতে পারবে না একজন হিন্দু তার ইসলামের হিন্দু ধর্ম নিয়ে বসবাস করবে তার কেন আপনি আপনার মানুষকে গাড়ি দেওয়া করেন আপনার তো বিবেক থাকা দরকার আমিও কি গাড়ি দিলাম এটা আমারই পারল আপনি ধৈর্য ধারণ করুন একটা মানুষকে ধাক্কা দিয়ে ধরলে সে শক্তিশালী নয় আপনি দোকানে গেছেন দোকানে বসে দ্বিতীয় শ্রেণীর মানুষ দোকানে দোকানে আর আমাদের তিনটা কত মানুষের নাম বলে কত মানুষকে মানি দিলাম মানে অনেক মানুষ আমাদের চলে যাচ্ছে আমরা জানি না কত ভালো জায়গা মানুষ যদি জানতো কত ভালো জায়গা মানুষের বড় অসংখ্য ভালো খবর মানুষ যদি কবর দিতে যায় কি আপনি বলে যাবে বিশ্বাস করুন মানুষ তো জানে না কবর কথা ভালো হয়ে যায় কবর যারা ভয় করে না তারা মানে করতে পারে না একটা মানুষকে তোমার মাটি দিলাম তখন আমার মনে করে আমাকে দিতে হবে যেগুলো করা পর্যন্ত 60 বছর যেটা আছে এটা বেশি এটা বোনাস এই আমাদের কথা দিতে হবে এবং আমরা সব শুনি তিনি আসলে মানুষ তো জানে না সমান করবে কি দেবে একটা সমান করবে আকাশে যদি কেউ ঢুকে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ হয়ে যায় যারা আল্লাহ প্রশংসা করো আলহামদুলিল্লাহ আজকে আলোচনা কোনো বেশ সাথে আজকে যদি আপনি মোবাইলে যেগুলো বেশ সাথে কথা বলছেন আমরা আজকে কেটে দিতে পারে না আমাদের তুলনা করে যেগুলো আপনি আপনাকে 10 টাকা আপনাকে ধরবে মনে হচ্ছে তখন আপনি আমাদের যথেষ্ট আমার চলাফেরা কোনো শক্তি নেই আল্লাহ তোমার উপরে ভরসাকে প্রমাণ করে দিয়ে দেবো আল্লাহর কাছে আপনি ভরসা চান ইনশাআল্লাহ যে ধরনের পরিবর্তন আপনি পেতে যাবেন যদি আজকে মোবাইল সঙ্গে নাম্বার রেখে দিলেন পুরোনো মোবাইল আমি আপনাকে যেগুলো কথা বলবো মনে করি এক একটা কাপড় নিয়ে এক একটা এখনো মানুষ এখান থেকে যেগুলো ভালো করবো মনে করি এক একটা বেশি আপনারা সবাই আপনাদের কিছুকে চিনেন উনি আমার অনেক ভালোবাসা এসেছিল আমার সাথে আমি ঢাকা চাকরি মানুষরা ওখানে বাসায় ওখানে আমার অনেক ভালো এবং প্রথমত যত অনেক বড় মানুষ অনেক বড় মানুষ এই আত্মহত্যা কিছু গোটা বাংলাদেশের জন্য একটা আলোচিত মানুষ
যেখানে যাবে শিক্ষা সবগুলো সাজা করবে এই বিজাতের হাত করে সব বিষয় তারা ত্যাগ করে সর্বপ্রতি আসা আমি তারা সাধারণ মানুষের সাথে আমাদের খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ সবাই বয়স বেশি হয়ে গেছে এখনো তার বক্তব্য খুবই জোরালো তার সমাজের নির্বাচন জেলা বিষয়টা বলুন জেনারেল করে চারটা করতে পারবে মনে রাখবেন সবাই শিখিয়ে দিলেন এক জেনারেল করে মহামারী রোগ বলে হবে জেনারেল মুক্ত হবে মহামারী হবে বলে হবে এমন হবে যেটা বংশে ছিল না তার কাছে তিন তার জীবনে বিশ্বকর্মী আসবে পরিবর্তন আসবে তাদের ভূমিকা হবে চার তার এক জেনারেল মুক্ত হলে মহামারী হবে কলেরা হবে অল্প বয়সে পড়বে এক নম্বর হবে মহামারী হবে কলেরা হবে অল্প বয়সে পড়বে হবে দুই এমন হবে যেটা বংশে ছিল না তার কাছে তিন তার জীবনে বিশ্বকাপে আসবে পরিবর্তনে আসবে তাদের পৃথিবীতে যারা বিবাহ এদেশের লাখো ভাঙ্গি পদকে যাদের স্বামী থাকার পরও ব্যবসাতে জানাই কি হবে এদেশের লাখো মেয়েকে পদক দিয়ে স্বামী থাকার পরও এদেশের লাখো ছেলেকাকে পদকে যারা এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো বন্ধন নাই জেনারেল পড়া পৃথিবীটা শুরু করে গেছে মোবাইলের মাধ্যমে ব্যবহারের উপর জাদু মোবাইলের উপর জেনা মোবাইলের উপর আশীর্বাদ মতো পরিষেবা তার চেয়ে বেশি আপনি যারা মোবাইল আপনার কত পাপের দিকে টেনে দিলে মোবাইলে একটা মেয়েকে দিলে আপনার আগেকার মানুষ ভালো মানে পাঁচ থেকে বুঝে দিচ্ছে আপনি মোবাইল ফোন ব্যবহার করতে দোয়া শুনলেন ইসলাম শুনলেন এটা আপনার মানুষের মোবাইল ব্যবহার করেন না ইউটিউবে চালায় না আপনার পুরো পুরো জীবনটা আপনার চলে গেল জীবনে চিত্রভাব নিয়ে জীবনে চিত্রভাব মানুষকে প্রত্যেকটা মানুষকে তার জীবনে যতদিন বেঁচে আছে ততদিন সব সুবিধা করবে খবর করে শোনার বলে আপনার খবর সামনে সম্পর্কে আমি খবর সাথে জাহান্নাম কি আমাদের মাঠ একটু উল্লেখ করা বলে জাহান্নামকে গুরুত্ব আছে গোটা পৃথিবীর নিজে বলে থেকে রক্ষা চাই আল্লাহ তুমি আমাদের খবর রক্ষা করো রক্ষা করো আল্লাহ সাল্লাম নিজেই একজন আল্লাহ গুরুগত বান্দা হে তিনি কবর সাথে সত্যি করতে কেন তারা খবর করে পাওয়া বলে আল্লাহ রসুল বলে আমার ভাবে খবর করতে থাকে ভাই হয়ে বলুন আমাদের মা যিনি আরো দেখতে পারবে না আন্দোলনের সামনে তারা থেকে আনন্দ পায় কারণ আমার ডাক্তার পর্যন্ত কারণ আমার কারণ আমার তারা ডাক্তার পা তার এবং যারা পাপ কর্মচারীরা রাস্তার বসে একটা খবর করা হয় এভাবে তারা কমে যাবে সম্মানিত মসজিদের মুসল্লি বর্তমান সামাজিক অবস্থা সম্পর্কে একটু আলোচনা করি তিন প্রকার মানুষের কথা বলতে আলাদা হয়ে যাবে এই যে রাস্তাঘাটে সমাজে মারামারি স্কুল কলেজে মারামারি শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি এটা বর্তমান সামাজিক এটা হচ্ছে এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ পৃথিবী ধ্বংসের লক্ষণ
রাস্তাঘাটে মারামারি বেশি হয়ে যাবে, জেনার বিচার বেশি হয়ে যাবে এবং মানুষ কান কথা এই যে স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঘুরে করে যে একদিন একটা হিন্দু ছিল আলিপুরের পার থেকে হেঁটে যাচ্ছে আর মনে মনে বলছে ইস কত বা আলিপুরকে বলা আলিপুরকে বলা যেতে পারে তুমি যে পায়ের দিকে বলতে শুরু তুমি কি জানো তোমার এটা কত বড় তুমি বলতে পারো আল্লাহ এই দেশের ভাষা কি সালাম জীবন দিয়েছে বলতে জীবন দিয়েছে তাদের থাকতে পারে এই মজা তুমি শুরু করে পায়ের দিকে আপনাকে বল তুমি এই যে শীত করলা তোমার অতীত শক্তি বিনষ্ট হয়ে যাবে শীত করলে আল্লাহকে অপমান করা হয় শীত করলে আল্লাহকে হেকিত করা হয় শীত করলে আল্লাহকে খারাপ করা হয় শীত করলে এইগুলো বিদাত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয় বিদাত করলে আল্লাহ রাসূলকে খারাপ করা হয় বিদাত করলে আপনি সবগুলোর একটা পৌরণী সম্মানিত মধ্যে মুসলিম ভাই বোনেরা আল্লাহ আমাদের সুবিধা বুঝে বিদাত করো আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই বর্তমান সামাজিক অবস্থা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা তারা আমি সচেতন মানুষ শিক্ষিত করব কেন আর এদিকে সৃষ্টি করার আমার প্রত্যেকটা বাচ্চা শেয়ার করে টাকা দিয়েছে এখানে মজা করবে আপনার পিতা মাতা যদি মারা যায় স্কুলটা করো দেশের সেখানে আলোচনা হবে এই বুদ্ধিটা করবার বুদ্ধিটা বলে জানেন বা বাইরে নিচে রাস্তা আছে ঠিক পর্যন্ত ধর্মদত্ত যারা যেখানে আছে তবে আপনাকে আমরা আপনার বিদ্যা তো আপনাকে ভুল শিক্ষা দেবে যে বিদ্যা আপনাকে লাইসেন্স বাধ্য করে সেটা বিদ্যা নয় যে বিদ্যা আপনাকে বিদ্যা কথা বলতে বাধ্য করে সেটা বিদ্যা নয় যে বিদ্যা আপনাদের মোবাইলে জানা দিতে বাধ্য করে সেটা বিদ্যা নয় যে বিদ্যা আপনার দোকানে আপনার দোকানের শিল্পে থাকছেন আপনি দাঁড়িয়ে থাকেন শ্বশুরের কাছে জমিতে দাঁড়িয়ে সেই টাকা চালকে থাকতে এই কথাই জানতো যে আমার কোনো মায়ের কাছে শ্বশুরের কাছে জমিতে টাকা নিয়ে ওই টাকাতে চালকে থাকতে হবে না নিজে বিদ্যা করে খাওয়া না বিদ্যে ধর্ম রাখতে ওই টাকাতে চালকে থাকতে হবে না কেন গাড়ি ছোট টাকা করবে না গাড়ি চেঁচে বিলা করবে গাড়ি ছোট টাকা করবে না গাড়ি চেঁচে বিলা করবে না গাড়ি বড় তারা গাড়ি চেঁচে গেলে আল্লাহ তারা দাড়ি চেঁচে গেলে তাকে দুঃসরটা বলে যাবে তারা দাড়ি চেঁচে গেলে তোমার বয়সের দেখতে পাবে না তাদের মান অনেক বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা বলে দাঁড়িয়ে ধরনের কথা মাফ করে রাখতে হবে কেন আপনি দাড়ি চেঁচে কেন সেগুলো খারাচ্ছেন তোমার দিয়ে গেলে তারা তোমার মারা দিয়েছেন সেগুলো পুরো তোমার খারাপ করবে আপনি তো ভগবান টাকাতে চাকরি থাকতে করবে না শ্বশুরের কাছে ঢুকলে টাকা দিয়ে টাকাতে চাকরি এই মদত করবে না এটাই করলো আগে যে আমার সম্মানিত দিদি ভাই বোনেরা নিজে উপার্জন করবে মানুষের বাড়ি উপার্জন করবেন যাদের টাকা পয়সা অর্থ সম্পদ আছে এগুলো অসহায় মানুষকে সাহায্য করে দিলে হবে যারা গরিব মানুষ তারা সারাদিন কাজকর্ম করবেন আপনার মৃত্যু অর্থে আগে কান্না করে নিজের আত্মীয় প্রতিবেশীকে দেখবেন আপনার প্রতিবেশী যখন আপনাকে ভালো মনে করবে তখনই আপনি খাবার আপনার এলাকার প্রতিবেশী যখন আপনার খারাপ মনে করবে তখন আপনি খারাপ প্রতিবেশীর সাথে ভালো আলোচনা করবেন এখন সবাই মিলেমিশে থাকবেন কেন জানেন আমরা তো সবাই আপনাদের আপনার মধ্যে সবাই শুনবেন আপনি যে স্বামীটা হতেছে আপনারা মনে করছে অসুবিধা করেন আমাদের এক লোকের জীবন দিলাম ওই তবে কেন এক মধ্যে মুসলমান একটু বাইতুল্লাহ মদিনা শরীফে বহুর পাহাড়ে কদরের মাঠে একটা দ্বীপ একটাই মর একসাথে মিলে মিশে একটা কুয়ান তবে কেন এক নহে মুসলমান এক করিয়া
রাস্তে পারে চলে যাওয়ার আপনি মারা গেলেন, আপনার স্ত্রী আপনার ছেলে খাই মানুষ মারার পর একটাই তার আপনি কিন্তু পানি মিলিয়ে দিতে পারে মানুষের দাম মানুষের দাম মানুষের পানি আপনার বাবা মা মারা গেছে আজকে প্রতি মানুষের মানুষের মতামতকে অপেক্ষা করে যারা পুরানো তারা যেখানে যান না কোনো ভুল করে হালতে সালাদ করে এটাই ছবি নাই নাবিকে দিকে হাতের দিকে চালকে রমাদান করতে হবে এবং ধরে আনতে হবে এটাই ছবি যারা এই এলাকায় আমাকে আলেন সমাজ পায় তারা কোনো মানুষ থাকে তাদেরকে বুঝাবে পায় দেখুন ছবিটা মেনে চলে আপনারা একবার প্রদান করলাম কেউ যদি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করে সে ওয়ের নাম জাহান্নামে এটাই ঠিক কেউ যদি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করে বিভ্রান্ত সৃষ্টি করবে তাকে তাই হত্যা করতে পারবে সে বেশি কি হবে যারা ইসলামকে প্রশিক্ষিত করে ইসলামকে প্রশিক্ষা প্রদান করে এরকম আলেমকে হত্যা করে দিতে পারলে সে বেশি দেখি পারবে রাসূলের বিভ্রান্ত সৃষ্টি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দিওয়ালা মানে দুই মানুষের লাইন করতে হবে যেগুলো আমার একটা কথা বলেছি সেই কথাটা হচ্ছে আমার নাম আমি যতটুকু পর্যন্ত আপনার সাথে এই পুরানো কথা বলবো একটা যদি আমি এমনিতে আমার নিজের মন্ত্রকে বলে থাকি আমার নাম যখন নাম রাস্তায় ঘুরে আছে যার নাম আমার নিয়ম কষ্ট লেস যার নাম রাস্তায় ঘুরে আছে যার নাম কষ্ট লেস আপনাদের কয়েকটা উপদেশ কি মানুষ শুনলেন এক নম্বর উপদেশ বাসায় গেলে বাসায় গেলে তোমার বলবে আপনার এই সবাই চলে যান আপনি যখন রাতের বেলা জানাবো তখন আপনার বাসায় যে গল্প চলে আছে একটা মানুষ প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করে তারপর কেন টাকা থাকে না তাহলে আপনার গল্পকে থাকতে আছে কি বিভিন্ন জিনিস গল্প কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয় মনে করে একটা বাক্য জ্ঞান মনোযোগ সহকারে আর করি বিভিন্ন জিনিস গল্প ভিন্ন আপনার স্ত্রী যখন আপনাকে চাল দেয় তখন যদি আপনার স্ত্রী চাল না দেয় এবং আপনার স্ত্রী যখন তাদের স্ত্রীকে খাদ্য উঠাবে যখন যদি মধ্যে থেকে খাদ্য দেয় গল্প তাদের তার গল্প শুনে যাবে এটা আপনার গল্প গল্প মানুষের মধ্যে একদম তারপর টাকা পয়সা থাকে না এই যে আপনার ছেলে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে এর সাথে মারামারি সাথে রান্না মারামারি করতো এই যে ইয়ার সাথে থেকে কত কি মানে কৃষিরা আপনার ভালো কারণ ডুবে গেছে নমরুদ মারা গেছে বড় বড় যারা আমি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ আমি ছাড়া তোমাদের পৃথিবীতে সবচেয়ে বড় বুঝাতে বলেছে তাও পৃথিবীতে বেঁচে থাকতে পারে 17 বছর মারা গেছে কেন লাশটা ওখানে আছে ঈশ্বর যা বলে এখন পর্যন্ত মানুষ ওদেরকে শিক্ষা গ্রহণ করতে চেয়েছিলাম ভুলাচারী স্বেচ্ছাচারী অহংকারী অন্ধকারী মানুষ নিজেরা তো মানুষকে হত্যা করছে এখন এই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকতে পারে কেন দাপট দেখাবেন কেন সমাজে দেখাবেন আপনাকে আপনার ভাই বা কেউ কিছু বুঝতে পারবেন অন্যটা ভালোই লাগবে কিছু বললো না তখন আপনার অন্তরে ভালো আমার অনেক বড় যে কথা বললাম 7 থেকে ছুটে গেলে কোনো পুলিশ ধরা থাকে না 7 বছর থেকে পাবে না ততই 7 বছর পাওয়ার চেষ্টা করেন 3 বছর জীবনা এটা শিখবেন আল্লাহ তাআলা বলেছেন তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তুমি যদি শিখ না শিখ করলে সব 30 একটা বহুদূরের কথা আলেমরা মধ্যে বহুদূরের কথা যত বড় যত আলেম বড় বড় আলেম বড় বড় সাহিত্য এগুলো তো বহুদূরের কথা
নারী একটা মানুষের কথা দিয়ে ইসলাম চলে তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ধর্মে একটা মানে মানবে পাঁচটা কথা লাগে সেই ধর্মকে আবার কি হলো সেটা হলো এক দাতা, দুই বিসমিল্লাহ, তিন চার শরীর, পাঁচ আত্মা। যে ধর্মে একটা মানে মানবে পাঁচটা কথা লাগে সেই ধর্মকে আবার কি হলো সেই ধর্ম মোকাবিলা দিতে হবে। আর এই আপনারা আজকে একটা উপদেশ দিয়ে গেলাম, আপনার কিন্তু তখন রাস্তা চলবে তখন করবেন আমরা এক কালার এক কালার থেকে আরেক কালার বেরোয়। এই অস্থির মেরুদের কারণে আমরাও জাহান্নামে হচ্ছি, বহু জাহান্নামে হচ্ছে, আমাদেরও জাহান্নামে হয়ে যাচ্ছে। এক বাকি ভাবে বিভক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এই মেয়েরা তোমরা শুনো, আইবে হাইবে থেকে মন্নতের দিকে বড়দের দিকে অসভ্যতার দিকে আইরাটি বা প্রদর্শন দিয়ে চলা যাবে না, সময় চলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মান মর্যাদার দাম দিয়েছে, নারীদেরকে সম্মান দিয়েছে। নারীরা খুবই সম্মানিত, তাদেরকে টিকে রাখে স্কুল করে শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গায় নারীদেরকে চাকরি করে শিক্ষিত হবে কি এটাই কেন আল্লাহ রাখেন কিয়ামত পর্যন্ত মার্কেটে একবার শুরু করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদেরকে শিক্ষিত করার জন্য দুটি কাজের জন্য, এক নম্বর স্বামীকে কিন্তু করার জন্য, তিন নম্বর মানুষকে ইস করার জন্য। শিক্ষা প্রতিষ্ঠান স্কুল করে জব ট্রেনিং করে ভুল হয়ে কথা নারীর মর্যাদা পুরুষের আইন অনেক নিচু। একটা স্ত্রী পাঠক সরানো থেকে রমজান মাসে সিয়াম পালন করে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তার চলে গেল সে মরে গেল জাহান্নাম থেকে বোঝাই স্বামীর মাধ্যমে অনেক বেশি। আল্লাহ যদি আমরা শিক্ষা আল্লাহ যদি আমাকে বলতো যে আমার চিন্তা শিক্ষা হতো স্ত্রীটা স্বামীকে শিক্ষা হতো স্বামীর মাধ্যমে অনেক বেশি মায়ের প্রায় নিজের রান্না থেকে বোঝায় সেই বাপ মাসের সবচেয়ে বড় মাধ্যম। বাপ মাকে কষ্ট দিলে মানুষ মানুষ চলে গেল বাপ মাসের জন্য তারা তখন বাবা কি বলছেন মারা যায় আস্তে কথা বলেন বাপ মাকে কিসের নামা কিসের সালা কিসের শ্যাম কিসের পর কিসের কথা সবচেয়ে বাপ মাকে সবচেয়ে বড় সবচেয়ে বড় একদিন আপনি আপনার বাপ মা বলছেন তখন ছোট ছিলেন আপনার কত ছোট মানুষের যেমন আপনার বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, আপনার স্ত্রী আপনার বাপকে সেবা করবে না, আপনাকে সেবা করতে হবে। কেননা আপনার স্ত্রী তো অনন্ত মানুষ, ওগুলো আপনার রক্তের সাথে স্ত্রীতে না, আপনার ছেলে মেয়ে এগুলো আপনার রক্তের সাথে মিশ্রিত হওয়া আপনার বাবা সেবা না, আপনাকে করতে হবে। আপনি ছিলেন একদিন আপনার বাবা মা এবং আল্লাহ বলতে যাচ্ছে তুমি তোমার বাবা মাকে মৃত্যু রেখে তোমার বাবা মা সেবা করতে পারতেছো কিনা এটা আল্লাহ দেখতে যাচ্ছে। তাই তাদের পেশা পেশা সাধনা যত সম্পর্ক বাংলাদেশ সেবা করতে সবচেয়ে বড় মানুষ দুর্ভাগ্য যারা বাপমার সাথে ভালো ব্যবহার করে করতে পারবো না তার জন্য দুর্ভাগ্য। খুবই মোহাম্মদ সাল্লাল্লাহু বলল না তার জন্য দুর্ভাগ্য। তিনি রমজান মাস হলো সিয়াম পালন করতে পারবো না তার জন্য দুর্ভাগ্য। রমজান মাস খুবই সবচেয়ে বড় মাস। আপনার রমজান মাসকে সবসময় মূল্যায়ন করুন। রমজান মাসটা তিনবার করে মাফ করার নাতা এগুলো বিভক্ত হয়ে যাবে ভোটে আসলে মাফ করা করতে আসলে নাতা এই যে ভারতীয় বিধান করে আনাগুলো বিভ্রান্ত সৃষ্টি করে মুসলিমদেরকে শিক্ষা দিতে তোমার কথা চড়ানো করবে রাস্তা তোমার পথে দিতে পিঠে লাভ হয়ে যাবে ওটা উঠে যায় এমন সন্ধ্যদেরকে বলতে এই কথা শিক্ষা দিতে আমাদের চড়ানো আর এই মধ্যে এই চালাই এই ঘটনাকে আমি যেগুলো কথা বলছি আপনাদের মনে রাখতে কথা হলো। আর এই ঘটনা আছে এই ঘটনায় আমরা ঘটনা ঘটনা নিয়ে মধ্যে সেটা এটা আমার করতে হবে। তাহলে মনে হয় তিন শ্রেণীর মানুষের জাহান্নাম করতে হবে। এক আন্তরিক তারা ইসলামের ভূমিকা যারা দান করে বলতে একটা তৈরি না জাহান্নাম করে কিন্তু শ্রেণীর মানুষ আছে এইগুলো যারা দেশ বাঁচানোর জন্য যারা মূলত নয় তারা ইসলামের মধ্যে বিক্ষোভ করতে গিয়ে খানা বিপদ হয়ে গেছে তারাই বলতেছে। আরেকটা মনে একটা কথা আল্লাহ সাথে একটা ঘনিষ্ঠ সাহায্য ছিল বদল করতে গিয়েছিল বদল করতে যখন যুদ্ধ দিতে যান তখন খানা বিপদ হয়ে এটাই স্বাভাবিক খানা বিপদ হয়ে সব যুদ্ধ দিতে একটা সাহায্য খানা বিপদ হয়ে গেছে। এই দরবারে আবার কিছু করতে না পারে নিজের ছবিটা নিজের কেটে ছবি দিয়ে আত্মহত্যা করে মারা গেছে। তখন সাহায্য আলোচনা করতে গেলে আমাদের এই সাহায্য মারা যাবে না তখন আবার না না নিজে নিজে আত্মহত্যা করা চিরদিনের জন্য কেউ যদি 10 লাখ বিল্ডিং থেকে লাভ দিয়ে মারা যায়
মরার পরে সাতজন দোষটা কিন্তু লাভটা যদি গলায় ভাতে মারা দেয় যে গলায় ভাতে যারা নিজেকে আত্মহত্যা করে মারা যায় তাদেরকে ইঞ্জিতে প্রশাসন করে করে তাদের জানা তো ওদের বুদ্ধি যারা বলতে পারবে না কেন ওরা নিজে নিজে আত্মহত্যা করেছে নিজের উপর নিজে দেয়া এটা কোন ধরনের ধর্ম জঙ্গিবাদ করবো আমাদের ইসলাম সমর্থন করে না ইহুদি খ্রিস্টানদের ইসলামকে কলুষিত করার জন্য যারা মুসলিমদের মাঠে নামায় ছেলেদেরকে জঙ্গিবাদ করার জন্য ওরা বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে এই জন্য ইহুদি খ্রিস্টান কোনোদিন মেনে নেবেন না হিন্দুদের সাথে বেশি উদ্যাপন করবেন না তাদের সাথে সরকার কর্মচার করবেন তাদের সাথে সমালোচনা করবেন তাদের সাথে গাড়ি গাড়া করবেন তারা তাদের মধ্যে চলবে আপনারা আপনাদের মধ্যে চলবেন এবং মানুষের মধ্যে মানুষের মধ্যে ওরা করতে হবে কিন্তু খ্রিস্টান ওরা মুসলমান এবং মানে না সম্মানিত মুসলমান আজকে সম্পূর্ণ আলোচনা এখানে শেষ করছি আল্লাহ যারা মারা গেছে মাফ করুন যারা বেঁচে আছে তাদেরকে রাষ্ট্র সহযোগিতা করুন যারা হাসপাতালে আছে তাদেরকে আরো প্রদান করুন এইভাবে আজকে সুবহানাল্লাহ